আসসালামু আলাইকুম। টেক এডুকেশন বিটিতে আপনাকে স্বাগতম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাইক্রোসফট ওয়ার্ডের ফোর্থ ক্লাসে আমি হোম মেনুর প্যারাগ্রাফ রিবন নিয়ে আলোচনা করব। ডিফল্ট আকারে আমাদের লেফট মানে বাম পাশে কিন্তু দেয়া থাকে, এটা হচ্ছে ডিফল্ট আকার। আমরা যখন এখানে ক্লিক করব তখন আমাদের যে লেখার অংশগুলো রয়েছে এগুলো দেখেন বাম পাশ থেকে শুরু হয়েছে, মানে বাম দিকে সব সমান। আবার যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে এটা সব মাঝখানে চলে গেছে, মানে মাঝখান থেকে আহ, মানে আপনার সমান হবে আর কি, মানে আপনি যেখানেই লিখেন সব মাঝ বরাবর যাবে, সাইডগুলো ফাঁকা থাকবে। আবার যদি আমরা এইটা দেই দেখেন তাহলে ডান পাশ দেখেন সমান হবে এবং বাম পাশ এলোমেলো মানে ফাঁকা থাকবে আর কি, মানে উল্টায় গেছে বিষয়টা আর কি। তারপর যদি আমরা আবার এখানে ক্লিক করি তাহলে দেখবেন এগুলো সব সেন্টারে চলে আসছে, তার মানে এই সামন থেকে পিছন মানে পিছন পর্যন্ত মানে লাইনের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু একদম সব সমান থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে এখানকার টেক্স আমরা যেগুলো লিখবো এগুলোরই। তারপর এখান থেকে আমরা এটার স্পেস কমাতে পারবো বাড়াতে পারবো, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেস। সিলেক্ট যদি আমরা করি দেখেন, আমরা যদি এটা সিলেক্ট করি দেখেন এটা স্পেস বেড়ে গিয়েছে। হ্যাঁ, এইভাবে স্পেস বাড়াতে পারবো আমরা এখান থেকে। আচ্ছা, এরপর দেখেন আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে নিচের যে থিমটি রয়েছে, যে এমনি তো হোয়াইট, আমরা যে কোনো কালার দিয়ে নিতে পারবো। এটা কিন্তু থিম, ঠিক আছে, এটি হচ্ছে কোনো ফন্ট কালার না, এটা হচ্ছে থিম। হ্যাঁ, পিছনের থিম। আচ্ছা, এখান থেকে আমরা পিছনের থিম চেঞ্জ করে দিতে পারবো, আপনারা যা ইচ্ছা তাই করে দিতে পারবেন কালার ওয়াইজ। হ্যাঁ, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, আপনারা যেরকম করে দিবেন। আর এটি আমরা এক্সপার্ট লেভেলে যখন শেখাবো তখন আমি এটা আপনাদের দেখাবো। আচ্ছা, এটা আসলে এক্সেলের জন্য বেশি কাজে লাগে, ওয়ার্ডে তেমন কাজে লাগে না। আচ্ছা, এরপর দেখেন এই যে এখানে যদি আমরা ক্লিক করি, এই যে এই দুটার মধ্যে যদি ডান পাশে ক্লিক করি এইটা, তখন দেখবেন যে সব লেখাগুলো আপনার ডান দিকে চলে যাচ্ছে, মানে স্টার্টিং ইটা ডানের দিকে চলে যাচ্ছে। আবার যদি আমরা দেখেন, আচ্ছা, তারপর এবার যদি আমরা বামে দিই তাহলে দেখবেন যে এই লেখাগুলো বামের দিকে সরে আসতেছে। ঠিক আছে, আপনাদের আসলে দেখানোর সুবিধার্থে আমি কিন্তু টেক্সটগুলো লিখে রেখেছি। ঠিক আছে, আচ্ছা, এরপর এখান থেকে বুলেট, এখানে ক্লিক করেন, দেখেন ক্লিক করলে অটো এখানে একটা বুলেট চলে আসবে। হ্যাঁ, আর দেখেন একটা এটা এটা মানে লাস্ট আমরা যে বুলেটটি ব্যবহার করব এখানে কিন্তু সেটি শো করবে, লাস্ট এটি ব্যবহার করা হয়েছিল এই কারণে এটি শো করছে। আপনি এখান থেকে যে কোনো একটি দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এরপর আপনি যদি কোনো কিছু লিখেন এবং ইন্টার চাপেন দেখবেন পরপর অটোমেটিকলি এই বুলেটটি আপনি যা দিয়েছেন এটি বারবার হয়ে যাচ্ছে। এখান থেকে আপনি পছন্দ মতো বুলেট দিতে পারেন। আচ্ছা, তারপর আচ্ছা, এখান থেকে দেখেন আপনি যেটি যেটি দিবেন সেটি এখানে সিলেক্ট হয়ে যাবে এবং সবগুলো হবে, অটো নিবে। হ্যাঁ, এরপর যদি আপনি অটো নিতে না চান তাহলে এখানে স্পেস দিয়ে ব্যাক স্পেস দিয়ে যদি আপনি করেন তখন আর কিন্তু এটা অটো আর নিবে না। হ্যাঁ, আচ্ছা, তারপর এরপর দেখেন এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন যে নাম্বারিং করতে পারবেন, যে আমার বুলেটের দরকার নেই, নাম্বারিং 1 2 3 4 এইভাবে নাম্বারিং হবে অটো। হ্যাঁ, তাহলে অটো নাম্বার হবে, কিন্তু আপনি যখন লিখবেন এই নাম্বারিংগুলো কিন্তু অটো চেঞ্জ হবে, মানে ABCD এগুলো আপনাকে আলাদাভাবে লিখতে হবে না। ঠিক আছে, এগুলো কিন্তু আলাদাভাবে লিখতে হবে না। এইভাবে যদি দেন রোমান সংখ্যার 1 2 3 4 এগুলোও কিন্তু আলাদাভাবে লিখতে হবে না। আপনি যখন ইন্টার চাপ দিবেন, ইন্টার চাপে নেক্সটে কাজ করবেন তখন এইভাবে শো করবে। তারপর এইটা ধরেন আপনি যদি এভাবে লিখতে চান, হ্যাঁ, চ্যাপ্টার 1 2 এইভাবে। তো এই হলো আসলে প্যারাগ্রাফের মূলত কাজ। এই টুকটাক কাজ আসলে আমাদের লাগে। হ্যাঁ, আর এক্সপার্ট লেভেলে আমরা এগুলো আরও ভালোভাবে শিখব। ঠিক আছে, তো আহ, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সঙ্গেই থাকবেন।